আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। বন্ধুরা, আমরা হলুদের আবাদ করতে চাই না। আমরা বলে থাকি যে অধিক লাভ নেই, হলুদ হতে চায় না, হলুদ বাজার দর ভালো না, যার কারণে আমরা কিন্তু হলুদের চাষ করতে চাই না। কিন্তু দেখেন, চুয়াডাঙ্গার কৃষক ভাইরা কিন্তু হলুদের চাষ করেছেন। একটা মানুষ যদি এর ভিতরে দাঁড়ায় তাহলে কিন্তু তার মাথার থেকেও 1 ফুট লম্বা কিন্তু হয়ে যাবে এই হলুদের গাছ। এত সুন্দর হলুদ হয়েছেন, তো মাশাল্লাহ, আল্লাহর কত রহমত। হয়তো তার নিচেই মাটির ভিতরে কত হলুদ আল্লাহ পাক দিয়েছেন। তো বন্ধুরা, দেখেন কত হলুদ। এই যে কিন্তু সাইডে দেখেন ঝালের আবাদ করেছেন, ভিতরে কিন্তু তিনি পালং শাক চাষ করেছেন। এবং এই সাইডে দেখেন, এটা কিন্তু আসলে একটা নদী এলাকা। তো তারা চরে কিন্তু এই আবাদগুলো করে জীবিকা নির্বাহ করেন। তো এটা, এই যে সাইডে, এটাও কিন্তু একটা ঝালের চাষ। খুব সুন্দর ফুল এবং ফল এসেছেন এই ঝাল গাছে বন্ধুরা। তো আসেন, আমি আপনাদের হলুদের গুঁড়া একটুখানি দেখাই। দেখেন, একটা হলুদ গাছের গুঁড়া কত মোটা হয়েছে। দেখেন, মনে হচ্ছে এটা হয়তো কোনো একটা কচু গাছের গুঁড়া, এত মোটা হয়েছেন। তো আল্লাহ তালার রহমত এর ভিতরে কিন্তু মাশাল্লাহ অনেক হলদি আল্লাহ তালা দিয়েছেন। তা আমরা যারা হলুদের চাষ করতে চাই তারা অবশ্যই এই পদ্ধতিকে অবলম্বন করব। দেখেন, 1 বিঘে পর পর কিন্তু হলুদের বীজটা তারা লাগাইছেন, 1 বিঘে পর পর হলুদের বীজটা লাগাইছেন। কিন্তু মাশাল্লাহ দেখেন কত বড় হলুদ আল্লাহ পাক দিয়েছেন, কত বড় বড় গাছ হয়েছেন। তো সবুজের প্রশংসা না করলেই নয়, আল্লাহ তালা কিন্তু অধিক নিয়ামত কিন্তু রেখে দিয়েছেন এই শস্যের ভিতরে। শস্য খাদ্য দ্রব্য, এটা কিন্তু আল্লাহ তালার একটা রহমত। তো বন্ধুরা, আপনারা যদি কেউ হলুদের চাষ করতে চান অবশ্যই তো আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন। 1 বিঘে পর পর একটি করে হলুদের বীজ বপন করবেন। তো দেখেন আসলে কত সুন্দর একটা হলুদ। এটা কিন্তু খুব লাভজনক একটা আবাদ, আপনারা চাইলেই করতে পারেন। তো দেখেন, এই ভাই কিন্তু হলুদের পাশে একটা পেঁপে গাছের চাষ করেছেন। তো এই যে দেখেন সাইডে কিন্তু অনেকগুলো বীজ তোলা দেখতে পাচ্ছি, এগুলো তো টমেটোর বীজ বলে মনে হচ্ছে। তো ঝাল টমেটো এবং বেগুনের চাষ করে সফলতার মুখ দেখেছেন আজকে চুয়াডাঙ্গা জেলার কৃষকেরা। বন্ধুরা, কত সুন্দর একটা মনোরম পরিবেশ। দেখেন, সূর্য ডুবো ডুবো ভাব, কিন্তু এখন কিন্তু প্রায় 5টা বাজতে গেছে। তো আমরা এখনও চুয়াডাঙ্গার মাঠেতেই আছি, আপনাদের জন্য কিছু ইনফরমেশন দেবো বলে। দেখেন, এটা একটা কৃষক ভাই, তার ছেলে কিন্তু এই যে ঝালের ভুঁইটা পরিচর্যা করতেছে। অল্প অল্প বয়সে কিন্তু তিনি খুবই পরিশ্রম করে থাকেন।